নমস্কার বন্ধুরা, আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত রাতের মানুষ। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা। মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম পাচ্ছে বলেই যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিমি রাস্তা, চলে আয় টু। ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়েই ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, রোককে রোককে। রিক্সাওয়ালা হেসেই অস্থির, রুখেই তো আছি বাবু মশাই, যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামার সব কিছুই অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো, বলল, আগে চলুন, আমি কাছাকাছি থাকি, ওদিকার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলুম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না। রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামলো। ছোট মামা বললেন, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, শকতি মশাই হজমিগুলি আনতে দিয়েছিলেন, দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, এখানে কোথায় তোমার চক্রবর্তী মশাই? রিক্সাওয়ালা কান করল না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, চক্রবর্তী মশাই ঘুমোচ্ছেন নাকি? গাছের ভিতর থেকে খ্যান খ্যানে গলায় কেউ বলল, ঘুমোবো কি রে বাবা, পেট হাই ঢাই, এত দেরি করলি কেন রে? আরে প্যাসেঞ্জার পেলি তো আসবো, এই নিন হজমিগুলি। এনেছিস? কই দে দে, শিগগিরই দে। রিক্সাওয়ালা তাকে হজমিগুলি দিয়ে এসে সিটে উঠল, প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বললে, ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকেন নাকি? আইগে, গাছে থাকেন কেন? এটাই তো তেনার ডেরা বাবু। তার মানে? মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি বাবু মশাই? কাপুইহাটি যাবেন, পৌঁছে দেব, ব্যাস। ছোট মামা রেগে গেলেন, অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের উপর। রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল, সুপ সুপ, শকতি মশাইয়ের কানে গেলেই কেলেঙ্কারি, আমার কাছ থেকে ততক্ষণে। ঘুমটা কেটে পড়েছে। বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোল মেলে সব ঘটনা ঘটে। বুঝতে পারি রাত এলেই পৃথিবীটা কেন অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমাল হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় আমাকেই। এবার কতদূর গড়াবে কে জানে। বুক টিপ টিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকরুন দিদি, ও ঠাকরুন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে এগিয়ে এলো। ভূতু এলি? কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখে ব্যথা ধরে গেল। দোক্তা এনেছিস তো? নানলি ডাকছি কেন, এই নেন। দোক্তা নিয়ে ঠাকরুন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন। বললেন, কোনো মানে হয়?
রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেঁড়ে গলায় ডাকলো, ভূতু, ভূতু, এই ভূতু। ছোট মামা চাপা স্বরে বললেন, থেমো না, যেই ডাকু। একটা কালো বেটে লোক ধমক দিল, হ্যাঁ এই বেটার ছেলে, কানে কথা যায় না? রিক্সাওয়ালা বলল, রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি? দেবে না মানে? ওর বাপ দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়, সে আপনি মামলা করে আদায় করুন গে। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিস নে, আসলে তুই যাসনি দত্তর দোকানে। কি ঝামেলা করছেন বাবু, গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেললো, এখন আমি ঘুমোবো কি করে? এক গুলি আপিং আমাকে এত রাত্রিরে কে এনে দেবে? রিক্সাওয়ালা পরামর্শ দিল, শ্মশানতলায় চলে যান, দারোগা বাবুর কাছে এক গুলি পেতেও পারেন। ওরে বাবা, মৌতাদ ভাঙলে লকআপে ঢোকাবে। তাহলে বরং পনসুর কাছে যান, সে বেটা তো চোর। চোর বলেই বলছি, দারোগা বাবুর কৌটো থেকে 2-1 গুলি সেই হাতাতে পারবে। লোকটা কিন্তু কিন্তু করে বলল, তা পাঁচুকে পাচ্ছি কোথায়? ও তো ফেরারি আসামি। রিক্সাওয়ালা চাপা স্বরে বলল, সন্ধিবেলা পাঁচুকে এক পলক দেখিছি, মোড়ল মশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মোড়ল মশাই গঞ্জের মেলায় গেছেন, কাজেই পাঁচু নিশ্চয় তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে। বেঁটে কালো ছায়া মূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল, রোজ রাত্রিরে আসার এই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাস। ছোট মামা গুম হয়ে বসে আছেন। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান। বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চক্রা বকরা জ্যোৎস্না পড়েছে। রিক্সাওয়ালা বলল, আর এক জায়গায় একটুখানি থামতে হবে, সিঙ্গি মশাইয়ের নসির কৌটাটা দিয়েই আমার ছুটি। একখানে জঙ্গলটা কিছুটা ফাঁকা, রিক্সা সেখানে থামলো। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে লাগলো, সিঙ্গি মশাই, সিঙ্গি মশাই। তারপর সাড়া না পেয়ে এগিয়ে এলো, আর তাকে দেখতে পেলাম না। ভয়ে ভয়ে ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, কারা এখানে? ছোট মামা ভিরিক্কি চালে বললেন, আমরা। আমরা মানে? নাম কি, বাড়ি কোথায়? ছোট মামা রেগেই ছিলেন, বললেন, তা জেনে তোমার কাজ কি? কে তুমি? গাছে কি করছো? বলে কি, গাছে কি করছি? নেকা। খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, না জানি না, আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না। প্রথম প্রথম এই ভুলটা হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত! অদ্ভুত তো বটেই, অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি, এই যা। তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে? ভূতর রিক্সাতে চেপে। ভূতটা 1 নম্বর ধরিবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন। কে হে তুমি? গাছ থেকে নেমে এসো তো দেখি। আমিও নামতে দেরি করলাম না,
ছোট মামার মারামারি করার অভ্যাস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এঁটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসছে না, মারামারি বাঁধলে থামাবে কে, এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন, কাম অন, কাম অন। গাছের লোকটা বিদ ঘুটে হাসলো, ইংরেজির কি ছিরি, কাম অন কি হ্যাঁ ছোকরা, গেট ডাউন। কিন্তু গেট ডাউন করি কি করে, একটা ট্যাংই যে নেই, থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করিয়ে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলল, কি হে পণ্ডিত মশাই, ছাত্র জোটাতে পারলেন নাকি? না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোট মামা আর সহ্য করতে পারলেন না, রাস্তার ধারে পাথরকুটির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুঁড়তে শুরু করলেন। আমাকে বললেন, হাত লাগা পুটু, আমাকে গাধা বলছে, আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারদিকে সাড়া পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল। আমি ভয়ে প্রায় কেঁদেই ফেললাম। ছোট মামা! এবার ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো। ছোট মামা চলে আয় পুটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়ালেন, আমিও দৌড়ালাম। কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল। জ্যোৎস্নায় একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন। একটু পরে ভেতর থেকে সাড়া এলো, কে? ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজাটা খুলুন। কি বিপদ? কারা আমাদের তাড়া করেছে। তারা কারা? গাছে গাছে যারা থাকে। গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বিপদ, আপনি পদ্য বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে পদ্যটা বলো? খুব ভালো, দয়া করে এবার দরজাটা খুলুন, ওরা আসছে। ঘোড়ার যদি পারে ডিম, জলে যদি জলে পিদিম, বলো তবে অত কেম। ছোট মামার পদ্য লেখার বাতিক ছিল, বলে দিলেন, জাম গাছে ফলবে শিম, খাসা খাসা স্বাগত সুস্বাগত। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, আলো নেই কেন? আলো জ্বালুন। যত বড় কবি তুই হোস না, যদি না বাসিস ভালো জ্যোৎস্না, থেকে যাবে কত আফসোস না। তাই বলি চুপ করে বস না। ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন। জানালা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকেছিল। আবছা দেখা যাচ্ছিল ওকে। ঢ্যাঙা, বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে একটা বই বা মোটা খাতা, পাতা ওল্টাতে শুরু করলেন। তারপর বললেন, এই পদ্যটা আরো ভালো। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, সারস পাখি লম্বা টোটে হাড় তুলিয়া দিল। পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে। পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলো, ঘটনা ঘটনা, কাকে পদ্য শোনাচ্ছিস? মানুষকে। কয়জন মানুষ? 1.5 জন। ধুস, পোষাবে না। ছোট মামা বললেন, কে কে উনি? কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, আমার দাদার ওই এক স্বভাব, খালি খাই খাই। খাই খাই মানে?
দাদার খুব খিদে আর কি। যাকগে, এই পদ্যটা পড়ি। সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল, ছোটবাবু, ও ছোটবাবু, ছোটবাবু। কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন রে ভূত? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? এগে 1.5 জন। ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন, চলে আয় পুটু। রিকশাওয়ালা আমাদের দেখেই বলে উঠল, সর্বনাশ, কোথায় ঢুকেছিলেন আপনারা? চলে আসুন, চলে আসুন, এ বাড়ির বড়বাবুর বেজায় খিদে। আমরা 3 জনে তখন দৌড়াচ্ছি, পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে, অত ভালো পদ্যখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছা করছে গো। ও হো 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 হো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওই রিকশাওয়ালা, ওরা সব নেই তো? রিকশাওয়ালা হাসলো, না, ঘুমিয়ে পড়েছে, ভোস ভোস করে ঘুমুচ্ছে, শুনতে পাচ্ছেন না? ছোট মামা কান ধরে শুনে বলল, আমি তেমন কোনো শব্দ পেলুম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দও হচ্ছে বটে, কিন্তু ভোস ভোস নয়, শো শো, শন শন, সর সর, খড় খড়, কে জানে বাবা কি। এবার আর কোনো গন্ডগোল হলো না। আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিকশাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুমি কোন গাছে থাকো হে? রিকশাওয়ালা বেজায় হেসে বলল, হ্যাগে, আমি কেন গাছে থাকতে যাবো বাবু মশাই, আমার কি ঘরদর নেই? নামটাই না হয় ভূত, রাত বিরিতে রিক্সা চালাই বলে তেনাদের সঙ্গে চেনা জানা হয়েছে। ছোট মামা সন্নিগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ? এগে 16 আনা মানুষ? বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল।